নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ আছেন। মা দুর্গার কৃপায় আপনাদের দিন এই বছর এবং আগামী দিনেও খুব ভালো যাক, এটাই কামনা করব। আজ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি পুজো। চৈত্র নবরাত্রি হল মা দুর্গার 9 দিনের পুজো, যা চৈত্র মাসে পালিত হয়। এই সময় মা দুর্গার নবদুর্গা রূপে পূজা করা হয়। এটি হিন্দু নববর্ষের শুরু হিসাবেও ধরা হয়ে থাকে। বিশেষ করে উত্তর ভারতে এই দুর্গাপূজা বেশি হয়ে থাকে। জেনে নিন 9 দেবীর নাম এবং অর্থ। মা শৈলপুত্রী, শক্তি ও পবিত্রতা; মা ব্রহ্মচারিণী, তপস্যা; মা চন্দ্রঘণ্টা, সাহস; মা কুষ্মাণ্ডা, সৃষ্টি শক্তি; মা স্কন্দমাতা, মাতৃত্ব; মা কাত্যায়নী, শক্তি; মা কালরাত্রি, অশুভনাশ; মা মহাগৌরী, শান্তি; মা সিদ্ধিদাত্রী, সিদ্ধি ও আশীর্বাদ। 19শে মার্চ পড়ছে ঘট স্থাপনের দিন। এই প্রথম দিনে ঘট স্থাপন করা হয়। প্রতিদিন মা দুর্গার পূজা ও প্রদীপ জ্বালানো হয়। এই পূজার দিনে উপবাসও করে থাকেন, ফল, দুধ, নিরামিষ আহারও করে থাকেন অনেকে। এরপরে পূজার নিয়ম অনুসারে দুর্গা সপ্তশতী এবং চণ্ডীপাঠ করা হয়। অষ্টমী বা নবমী তিথিতে কুমারী পুজো করা হয়ে থাকে। এই পূজার বিশেষ মন্ত্র ওম দুম দুর্গায় নমঃ। এই পূজার গুরুত্ব: অশুভ শক্তি দূর করে, সংসারে শান্তি এবং সমৃদ্ধি আনে। এই সময় পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। কোন দিন কোন রং পরলে বিশেষ শুভ ফল পাওয়া যায় বা দিন ভালো যায় সেটি জেনে নিন। প্রথম দিন হলুদ রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন সবুজ রং, তৃতীয় দিন ধূসর রং, চতুর্থ দিন কমলা রং, পঞ্চম দিন সাদা রং, ষষ্ঠ দিন লাল রং, সপ্তম দিন নীল রং, অষ্টম দিন গোলাপি রং এবং নবম দিন বেগুনি রং পরা খুবই শুভ। এই রং অনুযায়ী পোশাক পরলে শুভ মনে করা হয়। ব্রতের খাবার হিসাবে খাওয়া যেতে পারে ফল, দুধ, দই, ছানা, আলু, সাবুদানা, খিচুড়ি, লাউ, কুমড়ো, টমেটো ইত্যাদি সবজি, চীনাবাদাম, মাখন, ঘি ইত্যাদি খাবার। অনেকেই মনে করেন যে এই সময় চাল বা আটা জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন, আমিষ খাবার খেতে পারবেন না। সহজেই আপনারা এই পুজো ঘরেই করতে পারেন। সহজ কিছু নিয়ম আছে যে পদ্ধতিতে অনেকেই নবরাত্রির পুজো ঘরে করে থাকেন। সকালবেলায় স্নান করে পরিষ্কার কাপড় পরতে হয়। মা দুর্গার ছবি বা মূর্তি সামনে রাখতে হয়। প্রদীপ, ধূপ, ফুল ইত্যাদি সামনে রাখতে হবে পূজার জন্য। মায়ের সামনে ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করতে হবে। মা দুর্গার পাঁচালি পড়তে হবে অথবা মা দুর্গার নাম জপ করতে হবে ওম দুম দুর্গায় নমঃ। শেষে প্রণাম করে আরতি করবেন। প্রত্যেক দিনই সকালবেলা এবং সন্ধ্যাবেলায় এই পুজো করলে ভালো ফল পাওয়া যায়। অষ্টমী, নবমী তিথিতে কুমারী পূজা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ তথ্য: প্রথম দিন ঘট স্থাপনের দিন 19শে মার্চ, অষ্টমী পড়ছে 26শে মার্চ, রাম নবমী পালিত হবে 27শে মার্চ শেষ দিন। এক একটি জায়গায় পঞ্জিকা অনুসারে ঘট স্থাপনের জায়গার সময়ের পরিবর্তন হতে পারে। শুভ সময় মোটামুটি 6টা 20 থেকে 10টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে ঘট স্থাপন করলে সবথেকে শুভ ফল পাওয়া যাবে। এই পূজার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস: সূর্যোদয়ের পরে ঘট স্থাপন করা খুবই শুভ। রাহুকাল এড়িয়ে চলা ভালো। পরিষ্কার জায়গায় মাটি বা ধানের ওপর ঘট স্থাপন করতে হয়। যারা দেবীর আরাধনা এই 9 দিনে ঘরেই করতে চাইছেন তাদের জন্য কিছু বিশেষ মন্ত্র। প্রথম দিন ওম দেবী শৈলপুত্রৈ নমঃ। দ্বিতীয় দিন ওম দেবী ব্রহ্মচারিণ্যৈ নমঃ। তৃতীয় দিন ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। চতুর্থ দিন ওম দেবী কুষ্মাণ্ডায় নমঃ। পঞ্চম দিন ওম দেবী স্কন্দমাতায় নমঃ। ষষ্ঠ দিন ওম দেবী কাত্যায়নায় নমঃ। সপ্তম দিন ওম দেবী কালরাত্রয় নমঃ। অষ্টম দিন ওম দেবী মহাগৌর্যৈ নমঃ। নবম দিন ওম দেবী সিদ্ধিদাত্রয় নমঃ। আপনার ঘরে যদি দেবীর প্রতিচ্ছবি বা মূর্তি থেকে থাকে, এই 9 দিন দেবীর সামনে সকাল বা সন্ধ্যায় পরিষ্কার মনে জপ করবেন এবং ফুল ও প্রদীপ জ্বালিয়ে মন্ত্র বলবেন। যেদিন যে দেবীর মন্ত্র পড়ছে সেই দিনই সেই দেবীর মন্ত্র 11, 21 বা 108 বার জপ করবেন এবং অবশ্যই সকাল সন্ধ্যায় নিয়মিত আরতি করবেন। দুর্গার বা নবরাত্রি পালন করলে কি কি ফল পাওয়া যায়? মা দুর্গার আশীর্বাদ লাভ হয়, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, অশুভ শক্তি থেকে দূর করা যায় বা দূর হওয়া যায়, ভয়, দুঃখ, বাধা কমে, মনোবাঞ্ছা পূর্ণ হয়, মন থেকে যা চাইবেন মা দুর্গার আশীর্বাদে সেটি পেয়ে যাবেন। স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধি হয়, শরীর ও মন দুটোই ভালো থাকে, পরিবারে শান্তি আসে, ঝগড়া বিবাদ কমে, সুখ বাড়ে, শত্রু নাশ হয় এবং সুরক্ষা হয়, শত্রুর ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন।
ধনসম্পত্তি বৃদ্ধি হয়, কাজ, ব্যবসা এবং চাকরিতে উন্নতি হয়। কুমারী পূজা করলে মা দুর্গা খুবই খুশি হন, মনে করা হয় অনেক বড় সমস্যার থেকে সমাধান হয়ে যায়। ভক্তি ও বিশ্বাস নিয়ে পূজা করলে ফল পাওয়া যাবে। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। মনে ভক্তি নিয়ে পুজো করলে পুজো মা অবশ্যই গ্রহণ করবেন। পূজার জন্য অনেক বড় আয়োজনের প্রয়োজন হয় না। এইভাবে সাধারণ পদ্ধতিতেই আপনারা ঘরে দুর্গা মায়ের পূজা করতে পারেন। কোনো নির্দিষ্ট পূজার ইনফরমেশান জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।